সংগ্রামী নায়েবে আমির মরহুম হজরতুল আল্লাহ নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহকে আল্লাহ পাক তার দরজা বুলন্দ করুন, তিনি কবর জগতে শান্তিতে বসবাস করুন। তার কাছ থেকে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন শিখেছি, তার কাছ থেকে আমরা দেখেছি ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়, দল মত নির্বিশেষে সব মানুষকে কিভাবে কাছে টানতে হয়, সেই আদর্শ আল্লামা নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহ থেকে আমরা পেয়েছিলাম। আজকে তার প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা 11 দলীয় ঐক্য নামে একটা জোট করেছি। আমাদের এই জোট কোনো আকীদার ভিত্তিতে ছিল না, আমাদের এই জোট শুধুমাত্র একটা রাজনৈতিক জোট ছিল। আমাদের জোটকে বুঝতে হলে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহারগুলি পাঠ করতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশ খেলাফত মজলিস একটা স্বতন্ত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কোনো একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্বশীল একটি আদর্শ উন্নত একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম। যে কারণে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার আমরা আমাদের আকীদাকে স্পষ্ট করেছি, আজমতে সাহাবাদের আদর্শকে আগামী প্রজন্মের সামনে পাঠ উন্মোচন করার জন্য আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম, আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা আমাদের ইশতেহারে সন্নিবেশিত করেছিলাম। আজকে এক শ্রেণীর আমাদের নাদান বন্ধুরা আমাদেরকে ভুল বুঝে আমাদের আকীদা নিয়ে প্রশ্ন করার দুঃসাহস দেখায়, তাদেরকে আমরা বলবো নির্বাচনী ইশতেহার পড়ে এসে বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ে আপনারা মন্তব্য করবেন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশ খেলাফত মজলিস যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে আর কোন ফেসিবাদ যেন নতুন ভাবে ফেসিবাদ এবং ফেসিস্ট না হতে পারে, সেই জন্যে আমরা 11 দলীয় ঐক্যে গিয়েছিলাম। আমরা যদি আজকের সরকার বিএনপির সাথে যেতাম, আর কিছু হোক না হোক আমিরে মজলিস আজকে মন্ত্রী থাকতেন। কথা ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের আমিরে মজলিস মন্ত্রিত্বের লোভ ছেড়ে জনতার পক্ষে, জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখার জন্য 11 দলীয় ঐক্যে যোগদান করেছিলেন। কেন করেছিলেন আমাদেরকে বুঝতে হবে। আমরা 33টা রাজনৈতিক দল 9 মাস একাধারে মিটিং করে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা জুলাই সনদ প্রস্তুত করলো। এই জুলাই সনদের মূল ভিত্তি হলো বাংলাদেশে যেন আর কেউ ফ্যাসিস্ট না হতে পারে। বাংলাদেশে নিয়োগের নামে একক ক্ষমতা, একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান থাকবে, সেই ব্যক্তি রাষ্ট্রের প্রধান থাকবে। এই ধরনের ফ্যাসিবাদী নীতিগুলো বাংলাদেশের সংবিধান থেকে বাদ দেওয়ার জন্যেই জুলাই সনদ প্রস্তুত হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই জুলাই সনদে সাইন করার পরেও এই সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে জুলাই সনদের সাথে বেঈমানি শুরু করলো। এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। বিএনপি বাংলাদেশে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বন্ধ হোক এমন কোনো কার্যকরী পদক্ষেপ বিএনপি নেবে না। এটা বুঝতে পারার কারণেই বিএনপির সাথে না গিয়ে আমরা 11 দলীয় ঐক্যের সাথে গিয়েছিলাম। আজকে গণভোট হলো দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় প্রদান করার পরেও যেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা, কিন্তু সরকার শুরুতেই শপথ না নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে।
যারা প্রতারণা দিয়ে যাত্রা শুরু করে তাদের শেষ যাত্রা কি হবে এটা আল্লাহই জানে। এজন্য আমরা বলতে চাই 70% জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। নিজেরা ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করুন। স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার স্বপ্ন শেখ হাসিনা দেখেছে, তার পরিণত কি হয়েছে আপনারা দেখেছেন। আমরা এই সরকারকে আরো বলতে চাই, জাতীয় সংসদে অহেতুক আলাপ বন্ধ করুন। জাতীয় সংসদের প্রতিটা মিনিটের দাম কত আপনারা জানেন? 2,72,364 টাকা প্রতি মিনিটে জাতীয় সংসদে ব্যয় হয়, খরচ হয়। রাষ্ট্রের টাকা, কৃষকের টাকা, শ্রমিকের টাকা, মজদুরের টাকা, সাধারণ জনগণের টাকা অপচয় করে আপনারা যেভাবে ফালতু কথাবার্তা সংসদে বলেন, এই ফালতু কথা শোনার জন্য আপনাদেরকে সংসদে জনগণ পাঠায় নাই। আপনারা বিদ্যুতের দাম বাড়িয়েছেন, কিন্তু জনগণ সন্ধ্যা হলে বিদ্যুৎ পায় না। আপনাদের উন্নতি সন্ধ্যা হলে মোমবাতি। এই উন্নতি দেখার জন্য আপনাদেরকে সংসদে আমরা পাঠাই নাই। আজকে বাজারে গেলে দ্রব্যমূল্যের আগুন, এই আগুন নেভানোর কথা আমরা আপনাদের কাছ থেকে পাই না। আপনারা সংসদ যখন গঠন করলেন, আন্তর্জাতিক বাজারে তেলের সংকট হলো, আপনারা সংসদে বুক ফুলিয়ে বললেন তেলের কোনো সংকট নাই। আমরা বলবো কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের মূল্য বৃদ্ধি করেছেন। এইভাবে জনগণের উপর নিপীড়ন করে জনগণের কাছ থেকে টাকা উসুল করে আপনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। প্রধানমন্ত্রী, আপনার অনেক আচরণে আমরা মুগ্ধ হই। আমরা দোয়া করি 5 বছর ভালোভাবে চালান। 5 বছর দেশের জনগণের কথা, জনগণের মনের ভাব বুঝে আপনারা শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালনা করেন। অহেতুক আন্দোলন আমরা করতে চাই না। অযথা আন্দোলনের নামে বিরোধী দলের দায়িত্ব আমরা পালন করতে চাই না। আমরা গঠনমূলক সমালোচনা করলে আপনাদের মুখ কালো হয় কেন? এটাই তো ফেসিবাদের আলামত। আমাদের আমিরে মজলিস যখন আপনাদেরকে সতর্ক করে, আপনারা যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, আপনারা যদি জনগণের ম্যান্ডেটকে সম্মান দিতে না শিখেন, 70% মানুষের ম্যান্ডেটকে যদি সম্মান না দেন, আপনাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে ভিন্ন হবে না। এ কথা বললে আপনাদের কষ্ট লাগে কেন? আপনারা আমিরে মজলিসের পরামর্শ গ্রহণ করুন এবং গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। যদি না করেন, ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন, পরিণতি কিন্তু শেখ হাসিনারটাই হবে। শেখ হাসিনারটাই হবে। এজন্য আমরা বলতে চাই, ভাইরা আমার, এই গণভোটের পক্ষে শেষ দিন পর্যন্ত আমরা লড়ব। রাজি আছেন তো? কোন দল যদি গণভোটের এই ম্যান্ডেটের আন্দোলন থেকে তারা যদি বিরত হয়ে যায়, বাংলাদেশ খেলাফত মজলিসের এটা একক দলীয় এটা ইস্যু, এই ইস্যু নিয়ে আমরা থাকব। জনগণের যে অধিকারগুলো আছে, এই অধিকার নিয়ে আমরা কথা বলবো, মাঠে কথা বলবে, আমাদের সংসদ সদস্যরা সংসদে কথা বলবে। এইভাবে আমরা চাই বাংলাদেশ খেলাফত মজলিস একটা গণমানুষের সংগঠন, জনগণের অধিকার আদায়ের সংগঠন হয়ে যাক। শুধু আলেম ওলামাদের প্রতিনিধিত্ব আমরা করতে চাই না। কৃষক, শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকওয়ালা, বাস চালক, সব মানুষের একটা মহাজাগরণ বাংলাদেশ খেলাফত মজলিসে হবে। এই জনতার জাগরণকে নিয়ে আমরা একটা ইসলামী সরকার করব। আপনারা রাজি আছেন তো? আল্লামা মামুনুল হক সাহেব আমিরে মজলিসের পাশে থাকবেন তো? আল্লাহ কবুল করুন।